গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুভাশিস। তো আজকে আপনারা দেখেছেন সকালে 976 টাকার প্রফিট করা হয়েছে, যার ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, লাইভ রেকর্ড করা হয়েছে। তো এখন যেটা করব, অবভিয়াসলি ট্রেডিংয়ের নিয়ম হিসাবে আগের দিন আপনাকে অ্যানালাইসিস করা দরকার। অ্যানালাইসিস মিনস যেটাকে ট্রেডিং প্ল্যান একটা আগের দিন করে রাখা উচিত। ট্রেডিং প্ল্যানটা কীভাবে করব সেটা আমরা আজকে চলুন স্ক্রিনে গিয়ে দেখি। তো বন্ধুরা, তো আপনি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা ট্রেডিং ভিউর নন পেড স্ক্রিন। তো এখানে যেটা আমি লাস্ট দিন যেটা আমি অ্যানালাইসিস করেছিলাম, তো সেটা ড্রয়িং করা আছে দেখতে পাচ্ছেন। তো এখন থেকে এটার উপরেই কন্টিনিউ আমরা অ্যানালাইসিস করতে থাকবো। সব ড্রয়িংগুলো প্রিভিয়াস ড্রয়িং এতেই থাকবে, সেভ করা হবে। তো লাস্ট দিন যেটা আমরা করেছিলাম সেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা অ্যানালাইসিস করা হয়েছিল, ট্রেডিং প্ল্যান করেছিলাম। যদি মার্কেট এরকম কোনো এরিয়াতে খুলে যদি কনসোলিডেশন ওভারভিউ ওপরের যে এই যে রেঞ্জটা এটা যদি ব্রেকআউট দেয় তাহলে আমরা বাই করব। আর নিচের দিকে যদি গিয়ে এই যে লেভেলটায় নিচে যে লেভেলটা আছে প্রিভিয়াস, এখানে যদি কিছু কনসোলিডেশনের নিচে থেকে ব্রেক করে তাহলে সেল করব। কিন্তু মার্কেট ডাইনামিক্স, মার্কেট যে এক্স্যাক্টলি আপনি যেটা ভাবছেন সেরকমভাবে কোনো মানে নেই। কিন্তু সেক্ষেত্রে আমরা যেটা দেখলাম আজকে মার্কেট এখানে খোলার পর একবার এখানে যে এসএলগুলো ছিল এগুলো কাটার পর মার্কেট এখানে কনসলিডেশন হলো, তখন আমার মনে হলো যে এখানে বায়ারদেরকে বের করার চেষ্টা হচ্ছে, এবং ঠিক এই জায়গাটাতে আমরা একটা পজিশান বানিয়েছিলাম, যেটা ভিডিও অলরেডি আছে আমাদের চ্যানেলে। তারপর মার্কেট সেরকম কিছু মুভমেন্ট না করে আপনার রেজিস্ট্যান্স টাচ করলেও ঠিকই অ্যানালাইসিস অনুযায়ী, কিন্তু মার্কেট সেভাবে আশানুরূপ মুভমেন্ট হয়নি। তো আরেকটা জিনিস যদি দেখেন, আজকে মার্কেট ঠিক কনসলিডেশন হয়েছে, কালকে নিফটির এক্সপায়ারি আছে থার্সডে। তো সেই ক্ষেত্রে কালকে মার্কেটে একটা বুলিশ ট্রেন্ড বা একটা ট্রেন্ডি মার্কেট দেখা যেতে পারে। এটা তবে মার্কেট ডাইনামিক্স, সেটা হতেও পারে নাও পারে। তো এখন কালকে কি হতে পারে বা কোথায় খুললে কি হতে পারে মার্কেটে, সেটা একবার দেখে নেব। তো মার্কেট আজকে যদি দেখি, মার্কেট এমনিতেও মার্কেটে যদি ওভারভিউ দেখা হয় ডেলি ক্যান্ডেলে, তো মার্কেট বুলিশ ট্রেন্ডের মধ্যে আছে। যদি দেখেন মার্কেট কন্টিনিউ ওপরে যাচ্ছে, প্রিভিয়াস লো ব্রেক না করে করে ওপরে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন যেটা করার আমাদের, তো কালকে কি হতে পারে, কালকে যদি গ্যাপ আপ যদি হয় তাহলে গ্যাপ আপ হলে আমি সঙ্গে সঙ্গে বাইং করবো না, যেটা আমি ভেবে রেখেছি। গ্যাপ আপ এরকম জায়গায় যদি হয়, মার্কেট যদি নিচে এসে এই লেভেলের আশপাশ থেকে যদি সাপোর্ট নিয়ে আবার উপরে যায়, তবেই আমি বাইয়ের থেকে ইন্টারেস্টেড হব। আর যদি খুব গ্যাপ ডাউন খুলে যায় এখানে, তাহলে সেলিংয়ের জন্য ভাবাটা ঠিক হবে না হয়তো, কারণ মার্কেটের ওভারভিউ মানে বড় টাইম ফ্রেমে যদি দেখেন তো মার্কেট বুলিশ আছে। তো এরকম জায়গায় খুললে হয়তো কনসলিডেশন হবে, মার্কেট হতে পারে, যেহেতু কালকে আপনাদের এক্সপায়ারি আছে। তো এই আমাদের কালকের ওভারভিউ থাকলো। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট না, কাউকে বাই সেল করার সাজেশান আমি দিচ্ছি না। বাই সেল করতে হলে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করে আপনারা বাই সেল করবেন। থ্যাংক ইউ।